বন্ধুরা, এই খামালুর ঘন্টটা একটু গাঢ় গাঢ় হবে। যে খামালুগুলো একটু গোটা গোটা আছে, খুন্তি দিয়ে আমি একটু ভেঙে ভেঙে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, খামালু খুলতে এসেছি। অনেকদিন থেকে খামালুর গাছটা আছে, খোলা হয়নি। ভাবলাম যে আজকে খামালুটা খুলি। তো এই খামালু দিয়ে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখুন। বন্ধুরা দেখুন, খামালুর গাছটা দেখুন, মরে গিয়ে শুকনো হয়ে গেছে। প্রায় 2 বছর ধরেই খামালুর গাছটা আছে, খোলা হয়নি। দেখি এর গোড়াটা কোথায়। এই যে গোড়া পেয়ে গেছি। মাটিটা কি শক্ত। এই দেখুন, খামালুটা বেরিয়ে গেছে। এই খামালু দিয়ে চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর একটা ঘন্টর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমার সঙ্গে থাকুন। চলুন তাহলে। এই খামালুটার গায়ে প্রচুর ধুলো আছে, একটু ধুয়ে নিই ভালো করে। ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। চলুন তাহলে এবার রান্নার কাছে যাই। প্রথমে খামালুটাকে কেটে নিচ্ছি। আর খামালুটা পুরোটা রান্না করব না, অর্ধেকটা রান্না করব, তাই অর্ধেকটা কেটে নিচ্ছি। খামালুর ছালগুলোকে দেখুন, এইভাবে মোটা করে কেটে নিতে হবে। আগে খামালুর ছালগুলোকে ছাড়িয়ে নিই, তারপরে কেটে নেব। ছাল ছাড়ানো হয়ে গেছে, এবার ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর খামালুর ঘন্টর জন্য এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে।
বন্ধুরা, খামালুটা যখন আপনারা বঁটিতে কাটবেন খুব সাবধানে কাটবেন। এই খামালুর খুব হড়হড় ভাব আছে, খুব সাবধানে কেটে নিতে হবে। সব খামালু কাটা হয়ে গেছে। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। খামালুর যে হড়হড়ে ভাব আছে, হড়হড়ে ভাবটা কেটে যাবে। ভালো করে জল দিয়ে ধুয়ে নিলে হড়হড়ে ভাবটা পুরো চলে যাবে। বন্ধুরা, খামালুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে সেদ্ধ করব। আর এই ঘন্টার মধ্যে একটু পালং শাক দেবো। পালং শাকগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার উনুনটা ধরিয়ে নিই। উনুন ধরে গেছে, কড়া বসিয়ে দিচ্ছি। কড়াই পরিমাণ মতো জল দিচ্ছি, খামালুটাকে সেদ্ধ করে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার খামালুগুলোকে হলুদ জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। খুব বেশি সেদ্ধ করব না, 50%-এর মতো সেদ্ধ করলেই হবে। খামালুটা সেদ্ধ হতে থাক। খামালুর ঘন্টার মধ্যে কিছু মশলা দেবো। এখন মশলাটা বেটে নিচ্ছি। সরিষা, জিরে, আর একটা গোটা শুকনো লঙ্কাকে একসঙ্গে বেটে নিচ্ছি।
মশলা বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। খামালুটা সেদ্ধ হয়েছে কিনা ঢাকা খুলে দেখে নিচ্ছি। খামালুটা প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ঢেলে নিচ্ছি। খামালুর ভালো করে জলটাকে ঝাড়িয়ে নিয়েছি, আবার উনুনের মধ্যে কড়া বসিয়ে দিচ্ছি। এবার এই ঘন্টের মধ্যে চিংড়ি মাছ দেবো, চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কড়ার মধ্যে আবারও সর্ষের তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজটাকেও ভালো করে একটু তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, প্রথমে দিয়ে দিচ্ছি পালং শাক। পালং শাক দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পালং শাকটা দেখুন নাড়াচাড়া করার পর অনেকটাই জড়ে গেছে। এবার আমি সেদ্ধ করা খামালুটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবারও নেড়ে নিচ্ছি। আবারও অল্প করে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি।
আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। প্রায় 5 মিনিট ধরে খামালু আর এই পালং শাকটাকে নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই খামালুর ঘন্টটা একটু গাঢ় গাঢ় হবে। যে খামালুগুলো একটু গোটা গোটা আছে, খুন্তি দিয়ে আমি একটু ভেঙে ভেঙে নিচ্ছি। তিন মিনিট ধরে এটাকে আমি রান্না করে নিয়েছি। এবার আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এই খামালুর ঘন্ট ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। উনুনটা জ্বলছে, আমি এখন ভাত রান্না করব। হাঁড়িটা বসিয়ে দিচ্ছি উনুনের মধ্যে। বন্ধুরা, এই খামালুর ঘন্ট আমাদের বাড়ির সবাই খেতে খুব পছন্দ করে। বিশেষ করে আমার বড় মেয়ে খেতে খুব ভালোবাসে। তো আপনারা তো খামালুর অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার এরকম ঘন্ট বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর ঘন্টটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।